শ্রীলঙ্কার পর টাইগাররা নিউজিল্যান্ড সফরে যাবে। বিসিবি বলছে সপ্তাহখানেকের মধ্যেই কথা পাকাপাকি হবে। বুধবার ক্রিকেটারদের সাথে অনলাইন সেশন করবেন গ্যারি কার্স্টেন। তামিমের ক্যাম্প করার ব্যাপারে কিছুই জানে না ক্রিকেট অপারেশন। ভক্তের ছাদে এসে টেনিস খেললেন রজার ফেদেরার। দুই ইতালিয়ান তরুণীর বিস্ময় অপার। টাইগারদের জন্য সুখবর ক্রিকেট প্রেমীদের জন্য। শুধু শ্রীলঙ্কা সফরই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজটাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ৮-১০ দিনের মধ্যেই দুই বোর্ডের সঙ্গে সব পাকাপাকি হয়ে যাবে খেলাযোগকে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। সবকিছু ঠিক থাকলে এই আগস্ট মাসেই দেশের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতো। করোনা শুধু এই সিরিজটাই স্থগিত করেনি, ওই তালিকায় আছে আরো তিনটা টেস্ট সিরিজ। এরই মধ্যে স্থগিত হওয়া ৩ টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের লঙ্কা সফর প্রায় নিশ্চিত। সম্ভাব্য সময় অক্টোবরে। সেটা অনেকটাই পুরনো খবর, কিন্তু টাইগার ভক্তদের জন্য বড় খবর, শ্রীলঙ্কার পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও ফিরে পাচ্ছে বাংলাদেশ। সঙ্গে স্থগিত হওয়া নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজও। বিসিবি আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সবকিছুই নাকি পাকাপাকি হবে সপ্তাহ ১০ দিনের মধ্যেই। আমাদের নিউজিল্যান্ড দলের যে আমাদের দেশে যে সফর ছিল সেটা এবং আমাদের যে নিউজিল্যান্ডে সফর, এই দুটা সিরিজে আমরা চূড়ান্ত করব। স্টিল ওয়ার্কিং অন দ্য শিডিউলিং। এরপর আমরা লজিস্টিক এবং অন্যান্য বিষয়গুলো আমরা কাজ করব। যেহেতু আপনারা জানেন যে কিছু ট্রাভেল রেস্ট্রিকশন আছে, ফ্লাইট ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সব বোর্ডই পজিটিভ রেসপন্সই করছে। ঈদের পরই প্রিমিয়ার লিগ, দলগত অনুশীলন, এইচপিআর অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, এই সবই নাকি আটকে আছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড বোর্ডের গ্রিন সিগন্যালের উপর। সিদ্ধান্ত হলেই সব জট খুলে যাবে। মূলত ডিপেন্ড করবে যে বাংলাদেশের শ্রীলঙ্কা ট্যুরটা কখন কনফার্ম হয় বা কোন সময়টায় কনফার্ম হয়, তার উপরেই আমরা মূলত এইচপির এবং আমাদের আন্ডার-19 প্রোগ্রামটা ফিক্স করব। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের এইচপি, আমাদের গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপারেশনস আমরা বসে এই বিষয়গুলোকে চূড়ান্ত করতে পারবো। বাতাসে গুঞ্জন, লঙ্কান প্রিমিয়ার লিগ এসপিএলে অনেক টাইগার ক্রিকেটাররাই নাকি নাম লিখাচ্ছেন, কিন্তু বিসিবির প্রধান নির্বাহী জানালেন এখনো কেউ বোর্ডের কাছে আবেদনই করেনি। শ্রীলঙ্কা ক্রিকেট লিগের যে খেলায় অংশগ্রহণের ব্যাপারে আমরা এখনো কোনো আবেদন পাইনি। নাহিয়ান বিন জসিম, একাত্তর। ঈদের ছুটির কারণে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্তে দেরি। বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন শনিবার থেকে। তামিম, রিয়াদ, মুমিনুল যোগ দেবেন কিনা ক্রিকেট অপারেশনস কিছুই জানে না। বুধবার টাইগারদের টেকনিক্যাল পরামর্শ দিতে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেবেন ভারতের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কোচ গ্যারি কার্স্টেন। ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা বলে বিস্তারিত জেনেছেন শামসুল আরফিন। Zoom has revolutionized the way teams communicate. করোনায় পাল্টে গেছে জীবন ব্যবস্থা। ভার্চুয়াল মিটিং এখন নিউ নরমাল। কাজে লাগাচ্ছে বিসিবি। বুধবার টাইগারদের জুম বৈঠক সাউথ আফ্রিকার ক্রিকেট গুরু গ্যারি কার্স্টেনের সাথে। খেলায় না থেকে কিভাবে টেকনিক ঠিক রাখা যাবে সেই টোটকা চেয়ে নিতে পারবে জাতীয় দলের ক্রিকেটাররা। এবার যে মিটিংটা হতে যাচ্ছে সেখানে আমরা আপনার গ্যারি কার্স্টেনকে অ্যাজ এ গেস্ট আমরা রেখেছি। তো আমি মনে করি যে এটা আপনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, কারণ গত ৪-৫ মাস ওরা মাঠের মধ্যে ছিল না, খেলার মধ্যে নেই। তো ওদের কী অসুবিধা বা কী ধরনের অ্যাডভাইস ওরা নিতে পারবে, চায় এটা ওরা পাবে, এই জিনিসগুলো মাথায় রেখে আমরা ব্যবস্থা করেছি। এক সপ্তাহ আগে অপারেশনস চেয়ারম্যান বলছিলেন সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হবে শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ। ঈদের ছুটির কারণে দেরি হচ্ছে সেই সিদ্ধান্তে। তবে শনিবার থেকে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন ফের শুরু হচ্ছে। ঈদের আগে যেভাবে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করিয়েছি আমরা ঠিক সেভাবে করাচ্ছি। ৮ তারিখ থেকে শুরু, এবং অনেকেই আপনার ইন্টারেস্ট দেখিয়েছে, এবং যারা করতে আগ্রহী ওরা যদি আমাদেরকে জানে আমরা ব্যবস্থা করে দেব। ঈদের দিন লন্ডন থেকে ফিরেছেন তামিম ইকবাল। বিদেশ থেকে ফিরলে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হয়, সেটাই নাকি মানছেন তামিম। মাঠে এসে অনুশীলন করে কারো বিপদ ডেকে আনতে চান না। মাহমুদুল্লাহ রিয়াদ ও টেস্ট ক্যাপ্টেন মুমিনুল মাঠের অনুশীলনে কবে যোগ দেবেন সেটা হয়তো জানা যাবে খুব শিগগিরই। শামসুল আরিফিন, একাত্তর।
ক্রিকেট বোর্ডও যেখানে সাহস দেখাতে পারেনি সেখানে কঠিন চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবার আগে অফিসিয়াল অনুশীলন শুরু করতে যাচ্ছে বাফুফে। গাজীপুরের সারা রিসোর্টে বুধবার থেকে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। 3 দফায় 31 ফুটবলার যোগ দেবেন এই ক্যাম্পে। চলতি মাসের 17 তারিখে বাংলাদেশের বিমান ধরবেন কোচ জেমি ডে, আর সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন 2 বিদেশি ফুটবলার জামাল ভুঁইয়া আর তারিক কাজী। দেশমাতৃকার প্রতি শপথ কিংবা জয়ের এমন আনন্দ সবই নিকট অতীতের প্রতিচ্ছবি। করোনা এই মুহূর্তগুলোকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু চোখ রাঙানি উপেক্ষা করে বাফুফে সাহস দেখাচ্ছে। ফুটবলে প্রাণের এই মুহূর্তগুলো ফিরে পেতে এক ধাপ এগিয়ে গেছে। বুধবার থেকে ওরা ফুটবলারদের ক্যাম্প শুরু করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটে তা এখনো ঝুলছে। টাকা, ক্ষমতা, যশ কিংবা খ্যাতি সব থাকলেও বোধহয় সাহসটাই নেই। যে সাহসিকতার পরিচয় দিয়ে ফুটবল ফেডারেশন ডেকে নিয়েছে 36 ফুটবলারকে। গাজীপুরের সারা রিসোর্টে হবে তাদের আপাতত ঠিকানা। তবে এই ক্যাম্পে হেড কোচ জেমি ডে আর 2 প্রবাসী ফুটবলার কাপ্তান জামাল ভুঁইয়া ও তারিক কাজী এখনই যোগ দিতে পারছে না। আমরা লক্ষ্য রাখছি কখন ফ্লাইট স্কেজুল মিলে। ওনারা দুজনেই চাচ্ছে একসাথে আসতে, দুবাই অথবা কাতার হয়ে। তো এখনও দেখা যাচ্ছে যে হয়তো 10-11 তারিখের দিকে ওনারা ফ্লাইট পেতে পারে। নেন ওনারা হয়তো 12-13 তারিখে বাংলাদেশ জয়েন করবে। আমাদের কোচরা কিন্তু 17 তারিখে বাংলাদেশে ল্যান্ড করবে। অল 5 কোচেস ল্যান্ড করে ওনারাও ওদের কোভিড টেস্ট দিবে। আশা করি ওনারা নেগেটিভ থাকবেন, বা তাও ওনাদেরকে 7 দিন আইসোলেশনে থাকতে হবে। ইনজুরির কারণে বসুন্ধরার 3 ফুটবলার মতিন, ফাহাদ আর জনিকে ছাড়বে না বসুন্ধরা কিংস। তাই 3 দফা 31 ফুটবলারকে ডাকা হবে ক্যাম্পে। বুধ আর বৃহস্পতিবার যোগ দেবেন 12 জন করে ফুটবলার, বাকি 7 জন আসবে শুক্রবার। কিন্তু করোনার এই সময়টায় কিভাবে চলবে ক্যাম্প? ক্যাম্পের প্রথম 14 দিন অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হবে। দূরত্ব বজায় রেখে অনেক লম্বা পাস বলতে পারেন, পেনাল্টি কিকস বলতে পারেন, মানে যত রকমের ইন্ডিভিজুয়াল বা ম্যাক্সিমাম 2 বা 3 জন একসাথে হতে পারে সেরকম করে ক্যাম্পটা হবে। মূলত দেখার জন্য সবাই ফিজিক্যালি ফিট আছে কিনা। আমাদের ক্যাম্প শুরু হবে, তো তখন কথাটা শুনে খুবই ভালো লাগতেছে যে আমরা খুবই মানে কি বলবো যে খুবই খুশি যে আমরা প্রায় 4 মাস পর মাঠে নামবো। ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছি, বাট এখন একসাথে ন্যাশনাল টিম হয়ে সবাই একসাথে ট্রেনিং করাটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো লাগার বিষয়। করোনার কঠিন পরিস্থিতিতেও বাফুফের এই সাহসিকতা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য, যার শুরু আসছে অক্টোবরে। সেই ম্যাচের 5 দিন আগ পর্যন্ত চলবে এই আবাসিক ক্যাম্প। ইহতেশাম সবুজ, 71। লকডাউনের বোরিং সময়টায় আপনি আসলে কি করছেন? বিছানায় শুয়ে ইউটিউব, নেটফ্লিক্স নাকি ফেসবুকিং? বিরক্ত করে এই সময়টা পার করতে নিশ্চয়ই এক একজনের আছে এক এক রকম প্ল্যান। ইতালির 2 তরুণী ভিক্টোরিয়া অলিভার আর তার প্রতিবেশী কেরোলা পেনিসা যেমন টেনিসকে বেছে নিয়েছে অবসর সময় কাটানোর মাধ্যম হিসেবে। তবে করোনায় এক ছাদে যেহেতু ম্যাচ খেলা যাচ্ছে না, তাই খেলাটা হচ্ছে 2 ছাদের মাঝে। 2 তরুণী সেই ম্যাচ আর ঘটনা প্রবাহের গল্প জানাচ্ছেন ইমরান হোসাইন। করোনায় ঘরবন্দি একঘেয়ে জীবন মানুষের নিত্য চলায় কতই না সমস্যার জন্ম দিয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না, প্রতিটি সমস্যার জন্মেই লুকিয়ে থাকে এর সমাধান। আপনাকে শুধু একটু প্রথার বাইরে গিয়ে ভাবতে হয়, যেমনটা ভেবেছে ইতালির এই 2 তরুণী। লকডাউনে অনুশীলন করতে পারছিল না, বিরক্তকর সময় থেকে বের হতে তাই বাড়ির ছাদেই টেনিস খেলায় মাতে ভিক্টোরিয়া অলিভার ও তার প্রতিবেশী ক্যারোলা পেসিনা। এক ছাদ থেকে অন্য ছাদে টেনিস খেলার এই ভিডিও ফেসবুকে আপলোড হতেই মুহূর্তেই ভাইরাল। যেখানে টেনিসের অন্যতম সংগঠক এটিপির অফিসিয়াল টুইটারেও আপ হয় টেনিসের এই ভিডিও। যোগাযোগ করা হয় এটিপির পক্ষ থেকে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা 2 তরুণীর ইন্টারভিউ নিতে হাজির বিভিন্ন গণমাধ্যম। এমনই এক ইন্টারভিউতে নিজেদের পছন্দের তারকা রজার ফেদারারকে কাছে পেলে কি করবেন তা বলতে গিয়ে টের পান তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে টেনিস সুপারস্টার। খুশিতে আত্মহারা 2 তরুণীর উচ্ছ্বাস ছিল দেখার মতো। স্বপ্ন পূরণের মুহূর্তটা ক্যামেরা বন্ধীর সাথে লাইভ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারপরেই ফেদারারকে বিপক্ষে দাঁড় করিয়ে 2 ছাদে শুরু হয় অভিনব টেনিস খেলা।
একসাথে লাঞ্চ করেছেন, অটোগ্রাফও দিয়েছেন, সাথে বড় চমক হিসেবে বন্ধু রাফায়েল নাদালের একাডেমিতেও ভর্তির সুযোগ করে দিয়েছেন অলিভার ও পেসিনাকে। A very special moment in my career as a tennis player to surprise a fan or children like I was able to with Carola and Victoria today. ভাগ্য কখন কার দুয়ারে কড়া নাড়বে তা কে জানে। জীবনের যে কোনো মুহূর্তই যে আসতে পারে স্বপ্ন পূরণের সুযোগ, ফলে প্রতিটি পদক্ষেপেই হওয়া চাই স্বপ্ন সন্ধানী। ইমরান হুসাইন, ৭১।